আচ্ছা, ফেসবুকে রিসেন্টলি যে আপডেট আসছে এখানে তারা আমাদেরকে বলতেছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট, অর্থাৎ এই ফেজ থেকে ইনকাম করা সম্ভব না। কিন্তু এখানে একটা জিনিস আমরা মিস করে ফেলছি, একটা জিনিস আমাদের মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে যে কি আমরা যত ক্রিয়েটর আছে আমরা একটা মিস্টেক করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট, ঠিক আছে। এখন আমরা যদি এখানে আসি, এখানে মনিটাইজেশনে যদি আসি, মনিটাইজেশনে আসার পর আমাদেরকে আর্নিং যে সেকশন আছে এখানে আসার পর আর্নিংয়ে এখানে কিন্তু গ্রিন টিক দেওয়া আছে, আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। তাহলে ফেজ রেকমেন্ডেশনে যাওয়ার পর বা প্রোফাইল রেকমেন্ডেশনে যাওয়ার পর আমাদেরকে কেন বলতেছে যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট? তাহলে এখানে একরকম, রেকমেন্ডেশনে যাওয়ার পর আরেক রকম, এই সমস্যাটা কেন হচ্ছে? এখানে যদি আমরা আসি ফেজ রেকমেন্ডেশনে, এখানে আসার পর আমরা সরাসরি দেখতে পাই যে আমাদেরকে তারা বলতেছে যে এখান থেকে আমাদের ইনকাম হবে না। আমি যদি এখানে মনিটাইজেশনে ক্লিক করে দিই তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন এই ফেজ থেকে ইনকাম করা সম্ভব না। কিন্তু এখানে আমাদের সবার একটা মিস্টেক আছে, ক্রিয়েটরদেরও মিস্টেক আছে এবং কি অডিয়েন্স যারা আছে তাদেরও মিস্টেক আছে। আপনারা এই জিনিসটা ফর্মত বুঝতে হবে। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেক বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব এই নতুন রিসেন্টলি যে আপডেটটা আসছে এটা নিয়ে, ঠিক আছে। এবং কি অনেকে বলেন যে কোনো মনিটাইজেশন টুলস যদি অ্যানাবেল করা না থাকে ফেসবুকে বা ফেসবুক প্রোফাইল হোক বা ফেজ হোক, তাহলে কিন্তু এটাতে গ্রিন টিক আসবে না। এটা একদমই ভিত্তিহীন কথা। কেননা আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়েছি যে পেজগুলোতে কোনো ধরনের কোনো মনিটাইজেশন টুলস অ্যানাবেল করা নেই, সেখানেও কিন্তু এখানে গ্রিন টিক আসছে এবং কি এমন আশা আসছে এখন পর্যন্ত যায় নাই কিন্তু, ঠিক আছে। এমনটা না যে আসছে এসে আবার চলে গেছে, এমনটা কিন্তু না। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। দেখুন, আপনারা বোঝার চেষ্টা করুন। এখানে তারা আমাদেরকে বলতেছে যে আর্নিং করার জন্য আমরা যোগ্য না, কিন্তু মনিটাইজেশন আসার পর আমাদেরকে বলতেছে যে আর্নিং করার যোগ্য। এখন যে কোনো একটা ফেজ বা প্রোফাইলে যদি আমরা আসি যেখানে হচ্ছে যে ইনকাম করার যোগ্য, যেমন এখানে বলতেছে ইউর ফেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। যদি আপনি আর্নিং করার জন্য আপনি এখানে যোগ্য হন তাহলে আপনাকে এরকম গ্রিন টিক বা ডলারের আইকনটা কিন্তু দিয়ে দিবে বা কয়েনগুলো কিন্তু এখানে দেখাবে। কিন্তু যে ফেজে সমস্যা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইরকম সাদা কালারের দেখাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি গত ভিডিওতেও কিন্তু আপনাদেরকে এগুলো ক্লিয়ার করছি। তারপরে এখানে যে মিস্টেকটা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। এখন এখানে আসার পর এখানে তারা দুইটা বিষয় বলছে, ঠিক আছে। দুইটা বিষয় আমাদেরকে হাইলাইট করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। যেমন এখানে তারা বলছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ, এই হচ্ছে একটা ওয়ার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে যে অ্যান্ড আর্নিং, এখানে দুইটার কথা দাঁড়ায়। যেমন আপনি যদি এটাকে গ্রিন টিক পেতে চান তাহলে আপনাকে আপনার ফেসটাকে অ্যাক্টিভ রাখতে হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আপনার আর্নিংয়ের জন্য আপনার যে ফেসটা সেটা যোগ্য হতে হবে। এখন আর্নিংয়ের জন্য যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনার কি আছে, হয়তো ফেজে পলিসি ইস্যু আছে, পার্টনার মনিটাইজেশন পলিসিস প্রবলেম আছে বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস প্রবলেম আছে। আর যদি আপনার এখানে আর্নিং ঠিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, অর্থাৎ কোনো পলিসি ইস্যু নেই, কোনো ধরনের কোনো পার্টনার মনিটাইজেশন পলিসিস আপনার ফেজে বা প্রোফাইলে নেই, কিন্তু এখানে আপনার ফেজ বা প্রোফাইলটা অ্যাক্টিভ না, তাহলে কিন্তু আপনার এখানে সরাসরি এরকম কিন্তু সাদা কালারই কিন্তু দেখাবে। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? এখানে দুইটা কথা দাঁড়ায়, আপনারা যদি ক্লিয়ারভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ ফেসবুক টিম আমাদেরকে এটা বোঝাতে চাচ্ছে যে আপনি যদি আপনার ফেজে বা প্রোফাইলে গ্রিন টিক আনতে চান আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, আপনার ফেজ বা প্রোফাইল অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ কীভাবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। অ্যান্ড আর্নিং, আপনার আর্নিংয়ের জন্য যোগ্য হতে হবে। আর্নিংয়ের জন্য যোগ্য তখনই হবে যখন আপনার ফেজে কোনো সমস্যা থাকবে না। আর অ্যাক্টিভ তখনই হবে আপনি যখন কনসিস্টেন্টলি মেনটেন করে কাজ করবেন, প্রতিনিয়ত আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন। এই দুইটা বিষয় আপনারা আশা করি এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এখন অ্যাক্টিভ কারা? অনেকে বলতেছেন ভাই আমি নিয়মিত ভিডিও আপলোড করি, কিন্তু আমার ফেজে এটা কেন আসলো বা আমার প্রোফাইলে এটা কেন আসলো, এই যে সাদা কালারেরটা, এরকমটা তো আসেই নাই। সাদা কালারের যে সমস্যাটা আছে এখানে আমাদেরকে বলতেছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট। আবার মনিটাইজেশনে যখন যায় আমাদেরকে গ্রিন টিকটা দেখাচ্ছে আর্নিংয়ের। এখন আমরা কি করব? দেখুন, এখানে ফেসবুক টিম যদি আপনার ফেসকে অ্যাক্টিভিটি নিয়ে যদি তারা বুঝতে পারে যে আপনার ফেসটা আসলেই অ্যাক্টিভ, তখনই কিন্তু আপনাকে এরকম গ্রিন টিকটা দিয়ে দিবে। এখন হতে পারে আপনি এখন নিয়মিত কাজ করতেছেন কিন্তু গত 1 মাসে 2 মাসে করেন না, হতে পারে গত 2-1 মাসে করছেন, এই 1 মাসে করেন না বা 15-20 দিনে করেন না, যখন এই আপডেটটা লঞ্চ করছে তখন থেকে। তো অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক রকম হতে পারে। তো আমার আরআফটেক যে ফেজটা আছে আপনারা জানেন আমি খুলে রাখছি, কিন্তু আমি কাজ করি না। কিন্তু ওই ফেজে লাস্ট কবে কাজ করছে আপনারা সবাই জানেন, অনেক আগে কাজ করছে, 2-3 মাস আগে সম্ভবত। ওই ফেজেই কিন্তু এই যে গ্রিন টিকটা কিন্তু এখানে দিয়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরআফটেক ফেজে এখানে কিন্তু গ্রিন টিক দিয়ে দিছে। অর্থাৎ ফেসবুক টিম বুঝতে পারছে আমার এই ফেজটা অ্যাক্টিভ, একটা সময় আমি নিয়মিত কাজ করছি এবং কি কনসিস্টেন্টলি মেনটেন করে কাজ করছি, সেজন্য আমার ফেজের অ্যাক্টিভিটি তারা কিন্তু ডিটেক্ট করতে পারছে, সেজন্য কিন্তু আমাকে এখানে গ্রিন টিক দিয়ে দিছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই গ্রিন টিকটা যদি আপনার ফেজে আনতে চান, আপনি যদি আপনার এখানে গ্রিন ডলার আনতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার এখানে কোনো পলিসি ইস্যু, কোনো ধরনের কোনো সমস্যা থাকা যাবে না। সেকেন্ড যেটা, ইউর ফেজ ইজ অ্যাক্টিভ, আপনার ফেজকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। আপনি যদি আপনার ফেজ বা প্রোফাইলকে অ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে কিন্তু এটা আসবে না। এখন অনেকেই তো নিয়মিত কাজ করেন,
আপনাদের ক্ষেত্রে তো বিষয়গুলো আমি খুলে বললাম। আপনারা অনেকে কমেন্ট করবেন যে আমি নিয়মিত কাজ করি, তারপরে কিন্তু এখানে সাদা কালার চলে আসছে বা কালো কালার চলে আসছে বা অ্যাবিলিটি নট অ্যাবিলিটি দেখাবে, এই ধরনের সমস্যাগুলো দেখাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এদিকে নজর দিবেন। আপনার ফেসটাকে কীভাবে ফেসবুক টিমের কাছে অ্যাক্টিভিটি দেখানো যায় বা ফুল অ্যাক্টিভ দেখানো যায় সেটার জন্য আপনি চেষ্টা করবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। এই জিনিসটা আমাদের মিস্টেক হয়েছে। অনেকেই ভাবেন যে এখানে দুইটা জিনিস আমরা প্রথমত দেখি যে আমরা এটাই ভাবি যে এখানে এই ফেস থেকে ইনকাম করা সম্ভব না, কিন্তু এখানে যে অ্যাক্টিভ এটার দিকে আমাদের কোনো নজর নেই। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন এবং কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।